ষষ্ঠ শ্রেণীর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সকলকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের ক্লাস। আজকের আলোচনার বিষয় অনুশীলনী 2.1 থেকে 13 থেকে 16 নম্বর প্রশ্নের সমাধান নিয়ে আলোচনা করব। প্রথমেই 16 নম্বর প্রশ্ন, দুইটি কম্পিউটারের দামের অনুপাত 5:6। প্রথমটির দাম 25,000 টাকা হলে দ্বিতীয়টির দাম কত? মূল্য বৃদ্ধির ফলে প্রথমটির দাম 5,000 টাকা বেড়ে যায়, তখন তাদের দামের অনুপাতটি কি ধরনের অনুপাত? দেওয়া আছে দুইটি কম্পিউটারের দামের অনুপাত 5:6। তোমরা অনুপাতের এই যে পূর্ব রাশি আছে 5 আর উত্তর রাশি আছে 6, এটাই দেখে বুঝতে পারছো যে প্রথম কম্পিউটারের দামের থেকে দ্বিতীয় কম্পিউটারটির দাম বেশি হবে। প্রথমটির দাম 25,000 টাকা, অর্থাৎ দ্বিতীয় কম্পিউটারটির দাম প্রথম কম্পিউটারটির দামের 6/5 গুণ। যেহেতু দ্বিতীয় কম্পিউটারটির দাম বেশি হবে, তাই এখানে 6/5 গুণ লিখতে হবে। অতএব দ্বিতীয় কম্পিউটারটির দাম সমান 25,000 টাকার 6/5 অংশ। প্রথম কম্পিউটারের দাম হলো 25,000 টাকা, আমরা লিখতে পারি 25,000 টাকার 6/5 অংশ। এই টাকার মানে 25,000 এর এর পরিবর্তে আমরা গুণ চিহ্ন দিতে পারি, তাই দেখো 25,000 গুণ 6/5। এই 5 দিয়ে 25,000-কে ভাগ করবে, ভাগ করলে পাবে 5,000, বা কাটাকাটি করবে যে 5 একে 5, 5 দিয়ে এটাকে কাটাকাটি করলে 5,000 পাবে। 5,000-কে 6 দিয়ে গুণ করলে 30,000 টাকা পাবে। তোমরা কিন্তু বুঝতেই পারছো যে প্রথম কম্পিউটারটির দাম ছিল 25,000 টাকা, আমরা দ্বিতীয় কম্পিউটারের দাম পেলাম 30,000 টাকা। তাহলে এই যে অনুপাত ছিল 5:6, এখানে কিন্তু প্রথম কম্পিউটারটির দামের চেয়ে দ্বিতীয় কম্পিউটারটির দাম বেশি। তাহলে তোমরা এখানে লিখবে যে দ্বিতীয় কম্পিউটারটির দাম 30,000 টাকা। এবার প্রথমটির দাম 5,000 টাকা বেড়ে গেলে তখন কম্পিউটারটির দাম হবে, প্রথম কম্পিউটারের দাম ছিল 25,000 টাকা, 5,000 টাকা বেড়ে যাচ্ছে, তাহলে এটা যোগ করব, এখানে যোগ করলে পাবো 30,000 টাকা। অতএব প্রথম ও দ্বিতীয় কম্পিউটারটির দামের অনুপাত সমান 30,000:30,000। যেহেতু দ্বিতীয় কম্পিউটারটির দাম পেয়েছি 30,000 টাকা এবং প্রথম কম্পিউটারটির দাম এই যে 5,000 টাকা বেড়ে গেছে, 5,000 টাকায় বেড়ে যাওয়ায় কিন্তু এখন দাম 30,000 টাকা। এবার এই যে অনুপাতের পূর্ব রাশি এবং উত্তর রাশি কে 30,000 দিয়ে আমি ভাগ করেছি, দেখো 30,000 দিয়ে ভাগ করলে এখানে 1 পাবো, এখানেও 1 পাবো। তাহলে এই যে 1:1, এটা হলো একক অনুপাত। অনুপাতের পূর্ব রাশি ও উত্তর রাশি যদি সমান হয় তখন অনুপাতটি হবে একক অনুপাত। তাহলে তোমরা অ্যান্সারটা লিখবে, নির্ণীয় দ্বিতীয় কম্পিউটারটির দাম 30,000 টাকা এবং অনুপাতটি একক অনুপাত। এবার 13 নম্বর প্রশ্নের সমাধান দেখো, 18 ক্যারেটের 20 গ্রাম ওজনের গহনায় সোনা ও খাদের অনুপাত 3:1 হলে ওই গহনায় সোনা ও খাদের পরিমাণ নির্ণয় করো। এখানে দেখো দেওয়া আছে সোনা ও খাদের অনুপাত 3:1। অনুপাতটির পূর্ব রাশি ও উত্তর রাশির যোগফল, দেখো এখানে 3 হলো পূর্ব রাশি, 1 হলো উত্তর রাশির, যোগফল হবে 4। 20 গ্রাম ওজনের গহনায় সোনার পরিমাণ 20 গ্রামের 3/4 অংশ। দেখো এখানে বলছে সোনার পরিমাণ, সোনার অনুপাত কিন্তু এখানে 3, সেই 3টা উপরে লিখেছি, আর যে যোগফল অনুপাতের যে যোগফল 4 সেটা নিচে লিখেছি। তাহলে এটা লিখতে পারি যে 20 গুণ 3/4। এই 4 দিয়ে 20-কে ভাগ করলে পাবে 5, 5 দিয়ে 3-কে গুণ করলে 15 গ্রাম। তাহলে অতএব 20 গ্রাম ওজনের গহনায় খাদের পরিমাণ সমান 20 গ্রামের 1/4 অংশ। দেখো এখানে যোগফল পেয়েছি, অনুপাতের যোগফল পেয়েছি 4, সেটা নিচে লিখেছি। আর এখানে এই যে উত্তর রাশি 1, এটা হলো খাদের রাশি। এবার দেখো 20 গ্রামের 1/4 অংশ, তাহলে আমরা এটা লিখতে পারি যে 20 গুণ 1/4। এই 4 দিয়ে 20-কে ভাগ করলে বা কাটাকাটি করলে এখানে পাবে 5, 5 দিয়ে 1-কে গুণ করলে পাবে 5 গ্রাম। উত্তরটা লিখবে, নির্ণীয় সোনার পরিমাণ 15 গ্রাম
এবং খাদ্যের পরিমাণ 5 গ্রাম। এই 15 আর 5 যোগ করলে কিন্তু আবার এই 20 গ্রাম পাবে। 14 নম্বর প্রশ্নটা দেখো, দুই বন্ধুর বাড়ি হতে স্কুলে আসা যাওয়ার সময়ের অনুপাত 2:3। এটা দুই বন্ধুর বাড়ি থেকে স্কুলে আসা যাওয়ার সময়ের অনুপাত। প্রথমে যে এই পূর্ব রাশি 2 আছে এটা হলো প্রথম বন্ধুর, আর এই যে 3 আছে এটা হলো দ্বিতীয় বন্ধুর। প্রথম বন্ধুর বাড়ি হতে স্কুলের দূরত্ব 5 কিলোমিটার হলে দ্বিতীয় বন্ধুর বাড়ি হতে স্কুলের দূরত্ব কত? দুই বন্ধুর বাড়ি হতে স্কুলে আসা যাওয়ার সময়ের অনুপাত 2:3। প্রথম বন্ধুর বাড়ি হতে স্কুলের দূরত্ব 5 কিলোমিটার। তাহলে দ্বিতীয় বন্ধুর বাড়ি হতে স্কুলের দূরত্ব সমান প্রথম বন্ধুর বাড়ি হতে স্কুলের দূরত্বের 3/2 গুণ। এখানে কিন্তু প্রথম বন্ধুর চেয়ে দ্বিতীয় বন্ধুর বাড়ি হতে স্কুলে আসা যাওয়ার সময় বেশি লাগবে, তাই দেখো এখানে এই যে 3 আছে সেই 3/2 গুণ লিখেছি। অতএব দ্বিতীয় বন্ধুর বাড়ি হতে স্কুলের দূরত্ব 5 কিলোমিটারের 3/2 অংশ। তাহলে এটাকে আমরা লিখতে পারি যে 5 গুণ 3/2 কিলোমিটার। এখানে দেখো 5 আর 3 গুণ করলে 15 পাবে, তাকে 2 দিয়ে ভাগ করতে হবে। 15 পর 2 দিয়ে ভাগ করলে আমরা পাবো 7 পূর্ণ 1/2 কিলোমিটার। তোমরা উত্তরটা লিখবে, নির্ণীয় দ্বিতীয় বন্ধুর বাড়ি হতে স্কুলের দূরত্ব 7 পূর্ণ 1/2 কিলোমিটার। 14 নম্বর প্রশ্ন দেখো, পায়েসের দুধ ও চিনির অনুপাত 7:2। ওই পায়েসের চিনির পরিমাণ 4 কেজি হলে দুধের পরিমাণ কত? তোমরা এই অনুপাত দেখে বুঝতে পারছো যে পায়েসে দুধের পরিমাণ বেশি, চিনির পরিমাণ কম। মানে এই 7 হলো পূর্ব রাশি যে 7, এটা হলো দুধের হিসাব, আর এই চিনির অনুপাত মানে চিনির যে আহ পরিমাণ সেটা এখানে 2। দেওয়া আছে পায়েসের দুধ ও চিনির অনুপাত 7:2, অর্থাৎ দুধের পরিমাণ চিনির পরিমাণের 7/2 গুণ। যেহেতু এখানে দুধের পরিমাণটা বেশি তাই 7 উপরে 2 নিচে। পায়েসে চিনির পরিমাণ 4 কেজি, অতএব দুধের পরিমাণ সমান 4 কেজির 7/2 অংশ। তাহলে এটাকে আমরা লিখতে পারি 4 গুণ 7/2। 2 দিয়ে এই 4 কে ভাগ করলে পাবে 2, তাকে 7 দিয়ে গুণ করলে 7 দুগুণ 14 কেজি। অতএব দুধের পরিমাণ 14 কেজি। তোমরা উত্তরটা লিখবে, নির্ণীয় দুধের পরিমাণ 14 কেজি। সকলকে ধন্যবাদ।